অনুবাদ করেছেন মুশফিকা। স্যার আসসালামু আলাইকুম। ইসলাম। অনুবাদ করছেন? জি স্যার, অনুরোধ করছি। কোনটা কোনটা পড়া ছিল বলেন তো? 4 আর 7। 4 আর 7। ওকে, কোনটা আগে মিলাবো, 4 নাম্বার না 7 নাম্বার? স্যার 4, 4টা। 4 করেছেন তো না? মৌ জি করেছেন স্যার। 4 7। জি স্যার, 4 স্যার করছি একটু। আচ্ছা, 4 নাম্বার মিলাই। প্রথমে, প্রতিটি যুগের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, আধুনিক যুগ এর থেকে ব্যতিক্রম নয়। মুশফিকা বলেন। Every era has its own features. হুম। Modern era is not exception to this. গুড, সুন্দর হয়েছে। মৌ কি বলেন, কি লিখছেন? স্যার এই দুটাই। হ্যাঁ, দুটো বলেন। হ্যাঁ। Every era has some definite characteristics. হুম। তারপরে the modern age is not exception from it. এক্সেপশন, এক্সেপশন টু দিস। মডার্ন এজ দি লাগবে না, দ্য মডার্ন এজ ইজ নট এক্সেপশন টু দিস। প্রতি যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বলেন মৌ বলেন। হ্যাঁ। স্যার এটার আগে তো আরেকটা লাইন ছিল মনে হয়, প্রধান ক্যারেক্টার গুলা এগুলা। আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য সন্দেহ, বিরোধ, দ্বন্দ্ব, বিতর্ক। হ্যাঁ বলেন। Main characteristics of modern age are doubt and dispute and conflict and controversy. গুড। যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। Bangladesh is growing with keep pace with the era. হ্যাঁ, কিপিং পেস উইথ, মানে তাল মিলিয়ে আছে, তো তাহলে বাংলাদেশ ইজ গোয়িং অ্যাহেড কিপিং পেস উইথ টাইম। বাংলাদেশ স্যার শুধু গ্রোয়িং উইথ দিলে হবে না, বাংলাদেশ ইজ গ্রোয়িং উইথ কিপিং পেস উইথ দ্য এরা। গোয়িং, হ্যাঁ হবে। বাংলাদেশ ইজ গোয়িং অ্যাহেড বলি, গোয়িং অ্যাহেড with keeping pace with time, keeping pace with time, keeping pace with time, তাল মিলিয়ে keeping pace with time। আচ্ছা, স্যার, হ্যাঁ। স্যার যদি শুধু বলি বাংলাদেশ ইজ কিপিং পেস উইথ ইরা, এটা কি তাহলে তাল হবে? মেলাচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে সেন্সটা আছে না, তাহলে তাল মেলাচ্ছে। গোয়িং এহেড দিতে হবে। হ্যাঁ, গোয়িং অ্যাহেড বা মুভিং ফরওয়ার্ড, কিপিং পেস উইথ টাইম। গত 20 বছরে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধন করেছে। হ্যাঁ মুশফিকা, কি লিখছেন? Bangladesh has greatly advanced in different sectors. Over the last 20 years. Good. Bangladesh has greatly advanced or স্যার progressed in different sectors বা various sectors over the last 20 years. হ্যাঁ, good. পরের লাইনটা মুশফিকার কাছে শুনি। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে তো স্যার হচ্ছে গত 20 বছর আছে, তাহলে স্যার এটা পাস্ট টেন্সে হবে না? না, ওভারের পরে সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওভারের পর সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গত 20 বছর মানে এই বছর সহ, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবেন। বাংলাদেশ হ্যাজ গ্রেটলি প্রগ্রেসড ইন ভেরিয়াস ফিল্ডস ওভার দ্য লাস্ট 20 years। তারপর এগুলো হলো তথ্য প্রযুক্তি বিপ্লব, নারীর ক্ষমতায়ন, অবকাঠামো উন্নয়ন, শিশু মাতৃমৃত্যু হ্রাস, গড় মাথাপিছু আয় বৃদ্ধি, সাক্ষরতা হার বৃদ্ধি, বাণিজ্যের সম্প্রসারণ প্রযুক্তি। লিখছেন? হ্যাঁ These are revolution in, স্যার হ্যাঁ বলবো, হ্যাঁ বলেন। দিজ আর রিভলিউশন ইন। revolution in ICT sector, women empowerment, infrastructure development, reduce infant and maternal mortality rate, রিডিউস না, increase রিডাকশন, রিডাকশন ইন, রিডাকশন নাউন ফর্মে হবে। রিডাকশন, ডু ইউ সি ইট? রিডাকশন ইন উইমেন, হ্যাঁ রিডাকশন ইন, হ্যাঁ infant and হ্যাঁ মাদার মর্টালিটি রেট, mortality rate, increase average per capita income, ইনক্রিজ ইন, ইনক্রিজ ইন অ্যাভারেজ পার ক্যাপিটা ইনকাম। হ্যাঁ increase in literacy rate, expansion of trade and commerce, and so on. গুড। মৌ ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার আমি স্যার এভাবে লিখেছি, হ্যাঁ, দেয়ার আর রিভলিউশন ইন ইনফরমেশন টেকনোলজি, উইমেন দে আর এমপাওয়ারমেন্ট। না, দিজ আর, এগুলো দিজ আর মানে দে আর না। These are in, sir,
হ্যাঁ These দেয়ার are হ্যাঁ দিজ আর হ্যাঁ infrastructural development, decrease child and mother mortality rate, increase average per ওই capita ডিক্রিজ income, ইন বা increase রিডাকশন ইন, হ্যাঁ ওখানে ইনক্রিজ অ্যান্ড ইন লাগবে, মানে ইনক্রিজ ইন বা রাইজ ইন বা রিডাকশন ইন। ইন না দিলে কি ভুল হবে? হ্যাঁ এটা ইন লাগবে, নাউন ফর্ম তো, রিডাকশন ইন, ইনক্রিজ ইন, ডিক্রিজ ইন, হ্যাঁ এই ক্ষেত্রে কমছে, ইন লাগবে হ্যাঁ। তারপর increase in the sign up rate and trade expansion etc. এক্সপান্ড, হ্যাঁ ঠিক আছে। পরের লাইন বলেন, যেহেতু বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে, তাই সরকার পদ্মা সেতুর মতো বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে করার ঝুঁকি নিতে পেরেছে, বলেন। As Bangladesh has achieved massive progress in terms of economic sector, হুম, the government has been able to take peril to set up big budget projects like Podda Bridge by their own economic management. ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা পরেরটা বলেন মুশফিকা, এই লাইনটাই বলেন, যেহেতু বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে, বলেন। As Bangladesh has greatly achieved in economic sector, the government has been able to take the risks of constructing big projects like the Podda Bridge with self-finance. হ্যাঁ উইথ সেলফ ফিনান্স বা বাই সেলফ ফিনান্স দুটোই হতে পারে, ঠিক আছে। এছাড়া দারিদ্র অভাব অনটন গত দশকে অনেক কমেছে। হ্যাঁ এছাড়া দারিদ্র অভাব অনটন গত দশকে অনেক কমেছে, বলেন। Besides Moreover, poverty, হ্যাঁ বিসাইডস, আপু বলেন। sir, moreover, penury and deficiency has been crucially declined over last decade. ডিক্লাইনের প্যাসিভ হয় না, এই জন্য প্যাসিভ করা যাবে না, বিন ডিক্লাইন্ড হবে না, হ্যাজ ডিক্লাইন্ড বা হ্যাভ। এছাড়া দারিদ্র অভাব অনটন বিসাইডস ও পভার্টি অ্যান্ড ওয়ান্টেড ক্রাইসিস হ্যাভ ডিক্লাইন্ড, লাগবেন হলো বিসাইডস তাছাড়া বাই নিডেশন, বিসাইডস তাছাড়া পভার্টি, পভার্টি অ্যান্ড ওয়ান্টেড ক্রাইসিস অ্যান্ড ক্রাইসিসই বলি, have greatly declined over the last decade, have greatly declined over the last decade, over, স্যার ডিক্রিজ দিলে কি হবে? হ্যাঁ হ্যাজ হবে, হ্যাঁ হবে, ডিক্রিজ। over the last decade. Besides, poverty and wanton crisis have greatly declined over the last decade. আচ্ছা, তারপর আসুন, সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে নিম্নবিত্ত মানুষের কারণ তাদের প্রকৃত উল্লেখযোগ্য হারে বেড়েছে, হ্যাঁ মৌ বলেন। The most progress has been achieved in little earning masses because their core income has been significantly scaled up. Significantly increased, হ্যাঁ। The greatest development, হ্যাঁ সবচেয়ে বেশি উন্নয়ন, the greatest development has taken place in case of lower middle class people because their real income has significantly rise বা scaled down, হ্যাঁ ঠিক আছে। মুশফিকা, Most of the development has occurred to the lower income people because their real income has increased considerably. হ্যাঁ এখানে মোস্ট অফ দ্য না বলে দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট বলেন, এখানে লিখবেন হলো দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট, সবচেয়ে বেশি, দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট বা হাইয়েস্ট ডেভেলপমেন্ট, দ্য গ্রেটেস্ট ডেভেলপমেন্ট বা হাইয়েস্ট ডেভেলপমেন্ট। একটি উদাহরণের মাধ্যমে পরিবর্তনটি ব্যাখ্যা করা যেতে পারে, মুশফিকা। The change will be explained with an example. করা যেতে পারে, মেবি এক্সপ্লেইন না, হ্যাঁ Sir, the change could be described by an instance. বাইতে হবে না, উইথ অ্যান এক্সাম্পল, এখানে কুড না দিয়ে ক্যানই বলেন। দ্য চেঞ্জ মে বি, সম্ভাবনা তো মে, দ্য চেঞ্জ মে বি এক্সপ্লেইনড উইথ অ্যান এক্সাম্পল, দ্য চেঞ্জ মে বি এক্সপ্লেইনড উইথ অ্যান এক্সাম্পল, The change may be explained with an example. 10 বছর আগে একজন রিক্সা চালক যা উপার্জন করতো তা দিয়ে 10 কেজি চাল কিনতে পারতো, কিন্তু বর্তমানে সে সারাদিন পর্যন্ত টাকা দিয়ে প্রায় 20 কেজি চাল কিনতে পারছে, হ্যাঁ মৌ বলেন।
So 10 years ago, a rickshaw puller earned that he purchased 10 kg rice. The rickshaw puller earned, তারপর That he purchased 10 kg rice. that he pass, না এখানে ভালো হয়নি মুশফিকা। 10 years ago, a rickshaw puller can able to buy 10 kg ক্যান rice 10 at বছর আগে ক্যান হবে না, এগুলো কুড বাই না, রিক্সা পুলার কুড could বাই। তাহলে 10 years ago, এখানে একটু ভুল হচ্ছে, could able to দেয়া যাবে। না কুড আর এবল একসাথে হবে না। 10 years ago মানে ওয়াজ, এ রিক্সা পুলার ওয়াজ এবল টু বাই অথবা কুড বাই, ওয়াজ এবল টু বাই অথবা কুড বাই। 10 years ago এ রিক্সা পুলার রিক্সা পুলার কুড বাই as much as 10 kg of rice, 10 kg of rice. 10 years ago, a rickshaw puller could buy as much as 10 kg of rice with his daily income. With his daily income. But at present, he can buy, but he is able to buy, but at present, he can buy as much as 20 kg of rice, 20 kg of rice with his daily income, he can buy as much as 20 kg of rice with his daily income. অন্য কথায় গত 10 বছর তার প্রকৃতির, হ্যাঁ বলেন। স্যার এখানে স্যার as much as হলো কেন? পরিমাণ বুঝালে as much as ইউজ করলে ভালো, না ইউজ করলে হবে ভালো। পরিমাণ বুঝালে as much as, সংখ্যার ক্ষেত্রে as many as, দূরত্বের ক্ষেত্রে সাম ব্যবহার করতে পারলে ভালো। দূরত্বের ক্ষেত্রে সাম, এটা আসলে কি মিনিং দিচ্ছে এখানে? এটা পরিমাণের ক্ষেত্রে এটা সেন্সটা ভালো সেন্স দেয়। as much না, অতটুকু পরিমাণ এই অর্থে, অতটুকু পরিমাণ এই অর্থে as much as। এটা না ইউজ করলে কোনো অসুবিধা নেই। নেক্সট আসেন। এরপরে যেটা আছে অন্য কথায় গত 10 বছরে তার প্রকৃতি দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ মৌ বলেন। স্যার আমি আর করিনি। হ্যাঁ মুশফিকা। In other words, his real income has been double in the last 10 decades. অন্য গত 10 ডিকেডস 100 বছর হয়ে গেল, গত ইন দ্য লাস্ট 10 ইয়ার্স অথবা ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় হিজ রিয়েল ইনকাম হ্যাজ বিন ডাবল ওভার দ্য লাস্ট ডিকেড। হ্যাঁ, ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, ইন আদার ওয়ার্ডস হিজ রিয়েল ইনকাম হ্যাজ বিন ডাবল, হিজ রিয়েল ইনকাম has been double, real income has been double over গত 10 বছরে, over the last 10 years, over the last 10 years। আরেকটি কথা এই বিষয়ে না বললেই নয়, বলেন কালেকশন। হ্যাঁ মুশফিকা। One more thing should not be said about this. না, শুড নট বি বলা উচিত না তা তো না, আরেকটি কথা এই বিষয়ে না বললেই নয় মানে কি, আরেকটি কথা বলা দরকার, মানে another point should be mentioned in this connection। এটা বলা না বললেই নয় মানে বলা দরকার। তাহলে another point should be mentioned in this connection অথবা another point deserves worth mentioning in this connection। আরেকটি কথা এই বিষয়ে না বললেই নয়, another point deserves worth mentioning in this connection। another point deserves worth mentioning in this connection, in this connection।
Another point deserves worth mentioning in this connection. আচ্ছা, নিম্নবিত্তের বড় একটি অংশ মধ্যবিত্ত শ্রেণীতে পরিণত হয়েছে। কি লিখছেন? A large portion of lower middle class has altered to middle class. Alter to হবে না। Significant portion of middle class of people, a significant portion of middle class of people, একটি মধ্যবিত্ত একটি গুরুত্বপূর্ণ নিম্ন মধ্যবিত্ত লোয়ার মিডল ক্লাস হ্যাঁ, a significant portion of lower middle class of people, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত মানুষের একটি গুরুত্বপূর্ণ অংশ, নিম্ন মধ্যবিত্ত মানুষের একটি গুরুত্বপূর্ণ অংশ মধ্যবিত্ত পরিণত হ্যাভ এখানে অল্টার্ড না, এখানে পরিণত হয়েছে, মানে হ্যাভ এন্টার্ড ইন দ্য মিডল ক্লাস গ্রুপ অথবা হ্যাভ প্রমোটেড দেমসেলভস ইন দ্য মিডল ক্লাস গ্রুপ। এখানে কিন্তু টার্ন ইনটু লেখা যাবে না, এটা হলো প্রমোটেড অথবা হ্যাভ এন্টার্ড ইন দ্য মিডল ক্লাস, হ্যাভ entered in the middle class group, in the middle class group, in the middle class group. A significant portion of lower middle class of people have entered in the middle class group. এটা নিঃসন্দেহে, হ্যাঁ বলেন। স্যার এখানে টার্ন অফ দেওয়া যাবে না কেন? টার্ন ইনটুটা হলো যখন পানি বাষ্পে পরিণত হয়, আর ওটা তো এক জিনিস আর এটা আরেক জিনিস, তাই না? পানি বা তাপ দিলে পানি বাষ্পে পরিণত হয়, ওইটা এক জিনিস, আর নিম্নবিত্ত শ্রেণী মধ্যবিত্ত শ্রেণীতে পরিণত হয়েছে বা তারা প্রবেশ করেছে বা প্রমোট করেছে এই অর্থে। এটা নিঃসন্দেহে অর্থনীতির একটি ভালো দিক। হ্যাঁ মুশফিকা। It is undoubtedly a good side for the economy. Good. It is undoubtedly a positive sign for the economy. Yes. It is undoubtedly a positive sign for the economy. Yes. Okay. এরপর আসেন, তার মানে অর্থনীতির প্রায় সবগুলো সূচকই বেড়েছে। That means most of indicators of economy has increased. Most of the indicators have risen. That means almost all the indicators by indices of the economy have risen. That means almost all the indicators of the economy. That means almost all the indicators, অথবা indices of the economy have risen. That means almost all the indicators of the economy have risen. তাছাড়া সরকারি চাকরিতে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা অনেক বেড়েছে। That means besides, তাছাড়া Besides, the privilege and other advantages has increased in government job. and দ্বারা যুক্ত করেছেন, দুইটা সাবজেক্ট হ্যাজ না হয় হ্যাভ হবে। প্রিভিলেজেস না বলে এখানে সরকারি চাকরিতে বেতন, স্যালারি এন্ড আদার বেনিফিটস বলে। হ্যাঁ, স্যালারি এন্ড আদার বেনিফিটস। Besides salary and other benefits, salary and other benefits in the government sector, in the government sector have largely but greatly risen বা grown. এই কারণে সরকারি চাকরি পাওয়া দেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের প্রথম লক্ষ্যে পরিণত হয়েছে। কি লিখছেন? That's why to get a government job has been the main target of the most meritorious students of the country. Good, সুন্দর হয়েছে, ফাইন। এই কারণে yes, for this to get a government job has been the main target of most of the meritorious students of the country. Good. For this যেটা হয়েছে এখানে দেখেন, হ্যাঁ, for this to get a government job, has
has been the main target. দেখেন, for this to get a government job has been the main target of most of the meritorious students of the country. Target of most of the meritorious students of the country. Most of the meritorious students of the country. Most of the meritorious students of the country. এটাও সত্য যে গত কয়েক দশকে আমরা বেশ কিছু ঋণাত্মক পরিবর্তন লক্ষ্য করেছি। কি লিখছেন? It is true that we have noticed some negative change in the last 10 years. গত কয়েক দশকে না, 10 কেন? Over the last few decades বা in the last few decades. এটাও সত্য যে it is also true that ওভারের পরে সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আর গত কয়েক দশকে তার মধ্যে এই দশকটাও ইনক্লুডেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। True that we have noticed some we have noticed some negative changes. We have noticed some negative changes গত কয়েক দশক in the last few decades, over the last few decades. Over the last few decades. Over the last few decades. তারপর আসেন, এগুলো হলো পরিবার ভেঙে যাওয়া, পরিবারের অস্থিরতা বৃদ্ধি, একে অন্যের প্রতি অবিশ্বাস, সন্দেহ বৃদ্ধি, কিশোর অপরাধ, শিশুত্ব, ধর্মীয় অগ্রগতির যুগ, রাজনৈতিক অবসর প্রভৃতি। এগুলো হলো কি কি লিখছেন? These are breaking down family rising unrestless in the family, rising unbeliefness and doubts with each other, increasing juvenile delinquency and child killing, tends to religious fanaticism, political intolerance, and so on. হ্যাঁ, এগুলো হলো পরিবার ভেঙে যাওয়া। These are breaking down of families, পরিবারের অস্থিরতা বৃদ্ধি, রাইজিং রেস্টলেসনেস ইন দ্য ফ্যামিলিজ, একে অন্যের প্রতি অবিশ্বাস, সন্দেহ বৃদ্ধি, রাইজিং ডিস্ট্রাস্ট অ্যামাং ওয়ান অ্যানাদার ইন দ্য ফ্যামিলিজ, কিশোর অপরাধ ও শিশুতা বৃদ্ধি, গ্রোয়িং জুভেনাইল ডেলিনকুয়েন্সি অ্যান্ড চাইল্ড কিলিং, ধর্মীয় উগ্রবাদের যোগ, ইনক্লাইনেশন টুয়ার্ডস রিলিজিয়াস ফ্যানাটিসিজম, পলিটিক্যাল ইনটলারেন্স অ্যান্ড সো অন। ঠিক আছে, সন্দেহ নেই এই বিষয়গুলোর কারণে মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে মানসিক প্রশান্তি পাচ্ছে না। হ্যাঁ বলেন, কি লিখছেন? It is undoubted that though people are economically solvent, they cannot mental tranquility for this reason. They cannot mental tranquility, cannot পরে ভার্ব মিস হয়ে গেছে, পাচ্ছে না। They are not getting mental tranquility for this reason. সন্দেহ নেই এই বিষয়গুলোর কারণে, সন্দেহ নেই, there is no doubt that, এখানে there is no doubt that, there is no doubt that, সন্দেহ নেই এই বিষয়ের কারণে মানুষ পছন্দ পাচ্ছে না। People are not getting people are not getting mental tranquility, আচ্ছা, are not getting mental tranquility because of these things, এগুলো এই সমস্যাগুলোর কারণে, এই বিষয়গুলো, for these reasons, মানসিক প্রশান্তিটা আগে আসবে না, আগে পরে লেখা যাবে, অসুবিধা নেই, আপনি যেটা লিখছেন সেটা ঠিক আছে। for these reasons আপনারা হয়েছে, অসুবিধা নাই। though they have become, যদি তারা অর্থনৈতিক সচেতন, though they have become financially solvent, though they have become financially solvent, financially
solvent, though they have become financially solvent. অর্থনৈতিক সচ্ছলতা ও মানসিক প্রশান্তি এই দুটি জিনিস মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। কি লিখছেন? Two things, economic solvency and mental tranquility are essential for mental soundness. হ্যাঁ, গুড। টু থিংস ড্যাশ দিয়ে লিখবেন, ফাইন। টু থিংস দিয়ে আমরা ড্যাশ দিয়ে লিখবো, অথবা ড্যাশ না দিলে বোথ এক্স এন্ড ওয়াই আর লেখা, বোথ দিয়েও লিখতে পারেন, বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড, বোথ এটা অ্যান্ড ওটা দিয়েও লিখতে পারি আমরা, অথবা টু থিংস দিয়ে ড্যাশ দিয়ে লিখতে পারি। ড্যাশ যদি ইউজ করি No, তাহলে ড্যাশ ইউজ করে দেখেন, টু থিংস ড্যাশ দিয়ে কি কি দুটো জিনিস? অর্থনৈতিক সচ্ছলতা, মানসিক প্রশান্তি। তাহলে এখানে ইকোনমিক সলভেন্সি, economic solvency, economic solvency and mental tranquility and mental tranquility are essential for কিসের জন্য? মানসিক মেন্টাল সাউন্ডনেস, মেন্টাল সাউন্ডনেস, অথবা বোথ ইকোনমিক সলভেন্সি অ্যান্ড মেন্টাল ট্রানকুইলিটি আর এসেনশিয়াল ফর মেন্টাল সাউন্ডনেস। একজন অভাবী মানুষ দুশ্চিন্তার কারণে রাতে শান্তিতে ঘুমাতে পারে না, ঠিক তেমনি সন্ত্রাস কবলিত বা যুদ্ধ বিধ্বস্ত কোন এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারে না আতঙ্কের কারণে। কি লিখছেন? a needy person cannot sleep at night for their anxiety. Similarly, people of terror-stricken and war-torn cannot sleep for their panic. BCS। তাহলে এখানে একজন অভাবী মানুষ, a needy person, a needy person দুশ্চিন্তার কারণে রাতে শান্তিতে ঘুমাতে পারে না, ক্যান নট স্লিপ ইন পিস, ক্যান নট স্লিপ ইন পিচ at night, রাতে, owing to anxiety, owing to anxiety, সেমিকোলন দিয়ে লিখি। সিমিলারলি, সেমিকোলন অথবা ফুল স্টপ দিয়ে আমরা লিখতে পারি, সেমিকোলন দেই। সিমিলারলি, the people living in কোথায়? তেমন সন্ত্রাস, ওয়ার টর্ন এন্ড এখানে টেরর স্ট্রাইকেন or war torn area, living in terror striken or war torn area, terror striken or war torn area cannot sleep in peace owing to panic, but because of panic, owing to panic. The people living in terror-stricken or war-torn area cannot sleep in peace owing to panic. আতঙ্কের কারণে, owing to panic। তারপর আসেন, আমরা শান্তিকামী মানুষ, আমরা সকল ধর্ম বর্ণগোষ্ঠী মানুষের মিলেমিশে বাস করতে চাই, সকল পথ মতের আদর্শের মানুষের মিলে। এটা নট অনলি বাট অলসো ব্যবহার দিয়ে করতে হবে। এটা হলো আমাদের নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো ব্যবহার দিয়ে করতে হবে। আমরা শান্তিকামী মানুষ। কি লিখছেন? We are peace-loving people. হ্যাঁ, we are peace loving people. We are peace loving। আমরা সকল ধর্ম বর্ণগোষ্ঠী মানুষের সাথে মিলেমিশে বাস করতে চাই না, সকল পথের মতের আদর্শের মানুষের মিলে বাস করতে চাই। কি লিখছেন? We want to live together, not only we religious. want to live amicably, মিলেমিশে তো টুগেদার লিখলেও হবে, টুগেদার বা amicably, not only religious caste. with the people of, not only with the
people of সকল ধর্মের, all religions, তারপর কি আছে, ধর্ম ও Caste, বর্ণ, কাস্ট and clan, গোষ্ঠী, হ্যাঁ, and clan, স্যার গ্রুপ দিলে হবে? fancy then, but গোষ্ঠী, also but also people of with the people of all paths, minds and ideas. path, opinions and ideology, all paths, opinions and ideology, all paths, opinions and ideology, all paths, opinions and ideology. And to leave people of all paths, opinions and ideology. Okay, fine, ভালো হয়েছে। 7 নাম্বারও ছিল না, করেছেন 7 নাম্বারটা? জি জি হ্যাঁ, স্যার, গুড। ওকে, আমরা যাই তাহলে, জি দেখি। স্যার। হ্যাঁ, আসেন। 7 নম্বরে যেটা বলা হয়েছে, extreme poverty as defined by the World Bank means not having enough income to meet the most basic human needs for adequate food, water, shelter, clothing, sanitation, healthcare, education. বলেন। হ্যাঁ, কি লিখলেন? স্যার একটু বের করে, আমার খাতা শেষ হয়ে গেছে তো অন্য খাতায় আসছে। আচ্ছা, হ্যাঁ, বের করেন। স্বপন দাস করছেন এটা? জি স্যার, একটু খাতাটা বের করা লাগবে। হ্যাঁ, বের করেন। Extreme poverty as defined by the World Bank means not having enough. হ্যাঁ, বলেন। বিশ্ব ব্যাংকের মতে চরম দারিদ্র্য মানে হলো, আচ্ছা, প্রয়োজনীয় মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য, পানি, আশ্রয়, কি বলে, পোশাক, তারপরে হচ্ছে পয় নিষ্কাশন, স্বাস্থ্য এবং না, এখানে শিক্ষার প্রয় পর্যাপ্ত নিষ্কাশন তো না, এখানে বলছে ওয়াটার, ক্লোজিং, স্যানিটেশন, স্বাস্থ্য বিধান। এখানে স্বাস্থ্য বিধান, তারপর স্বাস্থ্য সেবা অথবা শিক্ষার মতো মৌলিক প্রয়োজন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, তারপর শেষ করেন। মৌলিক প্রয়োজন মেটানোর পর্যাপ্ত অর্থ না থাকা। না থাকাকে, হ্যাঁ, গুড হয়েছে। মুশফিকা? বিশ্ব ব্যাংক চরম দারিদ্র্যকে সংজ্ঞায়িত করেছে এভাবে, যেখানে মানুষের পর্যাপ্ত খাদ্য, পানি, বাসস্থান, বস্ত্র, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য যথেষ্ট পরিমাণ আয় না থাকাকে বুঝিয়েছে। হ্যাঁ, পয় নিষ্কাশন না বলে স্বাস্থ্য বিধান বলবেন। হ্যাঁ, গুড, এই তো সুন্দর হচ্ছে। বিশ্ব ব্যাংকের মতে চরম দারিদ্র্য বলতে বোঝায়, বিশ্ব ব্যাংকের মতে চরিত্রম দারিদ্র্য বলতে বোঝায়, অথবা বিশ্ব ব্যাংকের সংজ্ঞায় চরম দারিদ্র্যকে এরকম বলতে পারি, বিশ্ব ব্যাংকের মতে বা বিশ্ব ব্যাংকের সংজ্ঞায় চরম দারিদ্র্য বলতে বোঝায় এখানে খাবার, পানি, আশ্রয়, বাসস্থান, স্বাস্থ্যবিধান ও স্বাস্থ্যসেবা অথবা শিক্ষার মতো মৌলিক প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত আয় না থাকাকে। In 2008, the bank calculated that this requires a daily income that is equivalent to purchasing power $1.5 in the United States. হ্যাঁ, আচ্ছা, এটা বলেন। স্বপন কি লিখছেন? ব্যাংকটি হিসেব করেছিল যে 2008 সালে এর জন্য আবশ্যক একটি দৈনিক আয় যা হবে যুক্তরাষ্ট্রের দৈনিক প্রায় 1.25 ইউএসডি, ক্রয় ক্ষমতার সমপরিমাণ। সমপরিমাণ, হ্যাঁ, হয়েছে। আর একটু সুন্দর হতে পারে, মৌ। 2008 সালে বিশ্ব ব্যাংকের এক হিসাব মতে যুক্তরাষ্ট্রের 1.25 মার্কিন ডলারের সমমূল্যের প্রতিদিন ক্রয় ক্ষমতার মূল্যের ইনকাম প্রয়োজন। আয় প্রয়োজন, হ্যাঁ। মুশফিকা জান্নাতি?
2008 সালে বিশ্ব ব্যাংকের হিসাব মতে দৈনিক আয় প্রয়োজন যুক্তরাষ্ট্রের ক্রয় ক্ষমতার প্রায় 1.25 ইউএস ডলারের সমমূল্য। হ্যাঁ, ঠিক আছে। 2008 সালে বিশ্ব ব্যাংকের হিসাব মতে এর জন্য প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রের এর জন্য দৈনিক 1.25 মার্কিন ডলারের সমমূল্যের ক্রয় ক্ষমতা সম্পন্ন আয় প্রয়োজন। বিশ্ব ব্যাংকে 2008 সালে বিশ্ব ব্যাংকের হিসেব মতো এর জন্য দৈনিক 1.25 মার্কিন ডলার সমমূল্যের ক্রয় ক্ষমতা সম্পন্ন আয় প্রয়োজন। দ্যাট ইজ নট দ্য ফরেন এক্সচেঞ্জ ইকুইভ্যালেন্ট অফ ইউএস ডলার 1। হ্যাঁ, বলেন। স্যার আসলে এই যে বড় বড় যদি লং সেন্টেন্স হয় তাহলে কোথা থেকে শুরু করবো? অনেক সময় প্রিপোজিশন দিয়ে শুরু করলে অর্থ মেলে না। এইটা কি স্যার করতে করতে স্কিলে আসবে, না কোনো স্যার হ্যাঁ, নিয়ম আছে এভাবে না, যে কিছু কিছু সব নিয়ম আমরা নিয়ম তো দেখিয়েছি আপনাদের। সব জি স্যার। সেন্টেন্সে তো নিয়মটা ওইভাবে করা যাবে না। কিভাবে সেন্টেন্সটা ভালো মিলে সেভাবে দেখতে হবে আর কি। হ্যাঁ, তো এটা অনেক সময় লাগবে স্যার। হ্যাঁ, আপনাদেরটা হয়েছে বলতে হয়নি, হয়েছে। একটা মানে ভাষার যেটা এখানে আমরা যে বলি মাধুর্যতা, যেটা সেটা আস্তে আস্তে আসবে। হ্যাঁ, that is not the foreign exchange equivalent of US dollar 1.25, which might not be so bad, because as everyone who travels from a rich country to poor one knows, the currencies of rich countries often have much greater purchasing power in poor countries. হ্যাঁ, বলেন মৌখিক লিখছেন। 1.25 ইউএস ডলারটা ফরেন এক্সচেঞ্জের সমমান হবে না। That is not the foreign exchange equivalent of US dollar 1.25. এটি 1.25 মার্কিন ডলারের বিনিময় মুদ্রা সমান নয়। এক্সচেঞ্জ ইকুইভ্যালেন্ট এখানে বৈদেশিক মুদ্রা সমান নয়। বৈদেশিক এক্সচেঞ্জ তো বৈদেশিক বিনিময় মুদ্রা সমান নয়। এটি 1.25 মার্কিন ডলারের বৈদেশিক বিনিময় মুদ্রা সমান নয়। কারণ বৈদেশিক বিনিময় মুদ্রা সমান নয়। হুইচ মাইট নট বি সো ব্যাড, যা খুব একটা খারাপ বলা যাবে না বা যা খুব একটা খারাপ নয়। বিকজ অ্যাজ এভরিওয়ান হু ট্রাভেলস ফ্রম এ রিচ কান্ট্রি টু পোর ওয়ান্স, কারণ যারা ধনী দেশ থেকে গরিব দেশে ভ্রমণ করে তারা সবাই জানে ধনী দেশের মুদ্রায় গরিব দেশে অধিক ক্রয় ক্ষমতা রয়েছে। কারণ যারা ধনী দেশ স্যার থেকে গরিব দেশে ভ্রমণ করে তারা সবাই জানে ধনী দেশের মুদ্রায় গরিব দেশে অধিক ক্রয় ক্ষমতা রয়েছে। হ্যাঁ, বলেন। স্যার আপনি বলছিলেন যে একটা ক্লাস নিবেন, এই যে মাঝে পাংচুয়েশন দিয়ে দিয়ে কিভাবে সেন্টেন্স গুলা লিখছে এটার উপর। পাংচুয়েশনের উপর একটা ক্লাস মানে কিভাবে করতে হয় দেখাতে চেয়েছিলাম, আচ্ছা দেখবো আমরা। হ্যাঁ, এটা মানে দেখেন। স্যার আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো তখন স্যার এই পাংচুয়েশন গুলো আসলে কিভাবে ইউজ করবো? স্যার বুঝি না, এরকম কমা দিয়ে যেগুলো লেখা থাকে স্যার ওগুলো মিলাইতে পারি না। ওটা এখানে দেখেন, এই লাইনটা দেখেন, এখানে তো ওইভাবে পাংচুয়েশনের কিছু নাই। এখানে সরাসরি বলছে দ্যাট ইজ নট দ্য, এখানে মিনিংটা করতে পারছে না। দ্যাট ইজ নট দ্য ফরেন এক্সচেঞ্জ ইকুইভ্যালেন্ট অফ ইউএস ডলার 1.25। এটা 1 মার্কিন যুক্তরাষ্ট্রের 1 বা এটা ইউএস ডলার 1 কি এই ইউএস ডলারের বিনিময় মুদ্রার সমান নয়। 1.25 ডলারের বিনিময় মুদ্রার সমান নয়। হ্যাঁ, এখানে বৈদেশিক বিনিময় মুদ্রার সমান নয় বা বিনিময় হারের সমান নয়। বিনিময় হার বলেন, ফরেন এক্সচেঞ্জ তো বিনিময় হারের সমান নয়। এটি 1.25 ইউএস ডলার বা মার্কিন যুক্তরাষ্ট্রীয় ডলারের বিনিময় হারের সমান নয়। এটি 1.25 মার্কিন ডলারের বিনিময় এখানে বিনিময় কি বৈদেশিক বিনিময়ের সমান নয়, যা খুব একটা খারাপ না। স্যার এখানে স্যার সাবজেক্ট কোনটা? দ্যাট ইজ নট, এই যেটা দ্যাট এখানে সাবজেক্ট, এটা দ্যাট, এটা এই যে দ্যাট তো সাবজেক্ট, এখানে দ্যাট ইজ নট দ্য ফরেন এক্সচেঞ্জ ইকুইভ্যালেন্ট অফ এত। এটা এখানে যুক্তরাষ্ট্রীয় 1.25 ডলারের হ্যাঁ বৈদেশিক বিনিময়ের সমান নয়। বৈদেশিক বিনিময়ের সমান নয়। তারপর তো আছে হুইচ মাইট নট বি সো ব্যাড, যেটা খুব একটা খারাপ না। তারপরে আরো সহজ,
because as everyone who travels from rich country to poor ones, কারণ যারা দরিদ্র দেশ থেকে গরিব দেশে ভ্রমণ করে তারা সবাই জানে the currencies of rich countries often have much greater purchasing power in poor countries, অর্থাৎ ধনী দেশের মুদ্রায় গরিব দেশে অধিক ক্রয় ক্ষমতা রয়েছে। পরেরটুকু নিয়ে আর কোনো সমস্যা নাই, পরে আসেন। আমি একটু বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। এটি বৈদেশিক মুদ্রা পরিবর্তন 1.25 ইউএসডির বিনিময় হারের সমান নয়, যা খারাপ না, কারণ প্রত্যেকের মতো যারা ধনী দেশ থেকে দরিদ্র দেশে ভ্রমণ করেন তারা জানেন যে ধনী দেশের মুদ্রার ক্রয় ক্ষমতা প্রায় গরিব দেশের মুদ্রার চেয়ে অনেক বেশি, মানে অনেক বেশি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। The World Bank's definition takes that difference into account. The poor are only as much as they will buy in their currency. The quantity of necessities that US dollar 1.25 buy in the United States. এখানে একটু ঝামেলার বিষয় আছে, বলেন মৌ, বলেন কি লিখছেন? তো বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বা সংজ্ঞা মতে লেখেন নাই আপনি? আচ্ছা ওকে, মুশফিকা জান্নাতি বলেন। স্যার আমি স্যার আমি একটু লাইনটা বলি লিখতে স্যার। পারিনি স্যার। স্যার বিশ্ব ব্যাংকের সংজ্ঞা মতে একটা দরিদ্র দেশের যত ইনকাম দিয়ে বা আয় দিয়ে যতটুকু আপনি কেনা এখন সম্ভব একই এখন পরিমাণ। এখন মিলাইতে পারবেন না, হ্যাঁ এটা না লেখলে এখন আপনার পক্ষে এটা মিলানো সম্ভব হবে না। হ্যাঁ স্বপন দাস বলেন। স্যার বিশ্ব ব্যাংকের সংজ্ঞাটা ভিন্ন দৃষ্টিতে বিচার করেছে, যেমন গরিবরা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, The World Bank definition takes that difference into account. বিশ্ব ব্যাংকের সংজ্ঞায় ওই পার্থক্যটিকে আমলে নেওয়া হয়েছে। দ্যাট ডিফারেন্স, ওই যে পার্থক্য হলো সেটা বিশ্ব ব্যাংকের সংজ্ঞায় সেই পার্থক্য বা এই পার্থক্যটিকে আমলে নেওয়া হয়েছে। The poor only earn as much as they will buy. হ্যাঁ এখন বলেন। গরিবেরা তাদের মূল্যের যতটুকু ক্রয় করার দরকার ঠিক ততটুকুই আয় করে, তাদের প্রয়োজনের সমান, যা যুক্তরাষ্ট্রে ক্রয় করতে $1.25 প্রয়োজন। ব্যাংকটি আপনি বললেন আপনার যে সেন্টেন্সটা কোনো মিনি অর্থ দিচ্ছে, দেখেন তো আপনি যেটা লিখছেন এটা কোনো অর্থ দিচ্ছে কিনা। স্যার আমি এরকম লিখছিলাম স্যার, আপনি যেখানে বলতে বলছিলেন গরিবেরা তাদের মুদ্রার যতটুকু ক্রয় করার দরকার ঠিক ততটুকুই আয় করেন। নো, হ্যাঁ মুশফিকা। স্যার আমি এই লাইনটা পারিনি। এখন দেখেন ভালো করে, এই লাইনটা অনেক কঠিন একটা লাইন, খেয়াল করেন। The World Bank's definition takes that difference into account. বিশ্ব ব্যাংকের সংজ্ঞায় এই পার্থক্য বা সেই পার্থক্যটি আমলে নেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের সংজ্ঞায় সেই পার্থক্যটিকে আমলে নেওয়া হয়েছে। The poor earn only as much as they will buy in their currency. দরিদ্ররা ততটুকুই আয় করে যতটুকু তারা তাদের মুদ্রায় ক্রয় করতে পারে বা ক্রয় করে। দরিদ্ররা ততটুকুই আয় করে, দরিদ্ররা ততটুকুই আয় করে, ততটুকুই আয় করে যতটুকু তারা তারা তাদের মুদ্রায় ক্রয় করতে পারে বা ক্রয় করে। তারা তাদের মুদ্রায় ক্রয় করে। দরিদ্ররা ততটুকুই আয় করে যতটুকু তারা তাদের মুদ্রায় ক্রয় করে। The poor only earn as much as, দরিদ্র শুধু ততটুকু আয় করে যতটুকু তারা স্যার তাদের লাইনটা মুদ্রায়। বুঝলাম না। কোথায়? The poor earn, দরিদ্র উপার্জন করে, only as much as they will buy, যেটা তারা ক্রয় করবে in their currency, তাদের মুদ্রায়। এখন ধরেন আমাদের দেশে ধরেন 1 কেজি মানে বাংলাদেশি 100 টাকায় এখানে 1 কেজি চাল পাওয়া যায়। তাহলে এখানে তার যে আয়, তাহলে 100 টাকা মানে হলো 1 কেজি চাল। কিন্তু এখন যদি 1 কেজি 100 টাকায় ধরেন আপনার সৌদি আরবে 2 কেজি চাল পাওয়া যায় বা আরেকটা দেশে 2 কেজি চাল পাওয়া যায়, ওটা তাদের দেশের হিসাবে তুলনা হবে। আমাদের দেশে 100 টাকায় 1 কেজি চাল, তাহলে আমার ইনকাম হলো মানে
100 টাকায় 1 কেজি চাল, এটাই আমার ইনকাম, আমি যতটুকু জিনিস ক্রয় করতে পারি। একজন মানুষ ধরেন একজন রিক্সা পুলার মাসে 20,000 টাকা ইনকাম করে। এখন 20,000 টাকা দিয়ে সে ধরেন 200 কেজি চাল কিনতে পারে। ধরেন এখানে হ্যাঁ ধরেন 200 কেজি তাই হয়, যাই হোক 200 কেজি চাল ধরেন, তাহলে তার মান্থলি ইনকাম হলো 200 কেজি চালের ক্রয়ের সমান। আর একজন রিক্সা চালক যদি ধরেন ব্রিটেনে যা ইনকাম করে সেটা দিয়ে যদি 1000 কেজি চাল কিনতে পারে, তাহলে তার ইনকামটা হবে 1000 কেজি চাল কেনার সমান। তাহলে এটা হলো দরিদ্ররা ততটুকুই আয় করে যতটুকু তারা তাদের মুদ্রায় ক্রয় করবে বা ক্রয় করতে পারে, এটা বলছে। তারপর দ্য কোয়ান্টিটি অফ নেসেসারিজ দ্যাট ইউএস ডলার 1.25 বাই ইন দ্য ইউনাইটেড স্টেটস, এটা কি হবে? এটা দেখেন, এটা কঠিন। দ্য কোয়ান্টিটি অফ নেসেসারিজ, ততটুকুই প্রয়োজনীয় জিনিস, দ্যাট ইউএস ডলার 1.25 বাই ইন দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ ততটুকু প্রয়োজনীয় জিনিস মার্কিন যুক্তরাষ্ট্রে $1.25 যতটুকু ক্রয় করবে। তার মানে হলো যে 1.25 যুক্তরাষ্ট্রীয় ডলারে যতটুকু ক্রয় করা যায় ততটুকু তাদের আয়, মানে ওই অঞ্চলের। তাহলে দরিদ্ররা ততটুকুই আয় করে যতটুকু তারা তাদের মুদ্রায় ক্রয় করতে পারে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন ততটুকু আয় করে যতটুকু তারা তাদের মুদ্রায় ক্রয় করে। এখানে একটা ফিগার দিয়েছে 1.25, এটা আগেও ছিল, সেটা নিয়ে আসে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা $1.25 যতটুকু আয় করে ততটুকুই, যতটুকু প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে ততটুকুই তাদের ইনকাম। মানে এটা বলছে যে তুলনা করা হচ্ছে যে $1.25 যতটুকু মার্কিন যুক্তরাষ্ট্রে যতটুকু জিনিস ক্রয় করা যায় অতটুকুই তাদের ওইটার ক্রয় ক্ষমতা অনুযায়ী তাদের আয়। আর দরিদ্র দেশের হিসাবটা $1.25 না, তাদের মুদ্রায় তারা যতটুকু জিনিস ক্রয় করতে পারে সেটাই তাদের ইনকাম। তাহলে দরিদ্ররা ততটুকু আয় করে যতটুকু তারা তাদের মুদ্রায় ক্রয় করে। আর এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে $1.25 $1.25 যতটুকু প্রয়োজনীয় জিনিস ক্রয় করা যায়, যতটুকু প্রয়োজনীয় জিনিস ক্রয় করা যায় ততটুকুই তাদের আয়। তাহলে এটা ওই 1.25 হিসাবটা দরিদ্র দেশে আসবে না, ওইটা মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকবে। স্যার লাস্টে কিন্তু ওই যে কতটুকু তাদের আয়, আয়ের কথাটা কিন্তু লাস্টে লেখা নাই, আমাদের একটু লেখা ধরে নাই, নিতে ওটা হ্যাঁ ওই আগের সেন্টেন্স থেকে এটা আসবে মূলত। হ্যাঁ আগে ওই যে ইনকাম ওইখান থেকে এখানে আসবে। হ্যাঁ এখানে তারপর ওই যে ইন্ডিয়ার কারেন্সি, এই ইন্ডিয়ার কারেন্সি দিয়েও তো স্যার অন্যরকম একটা ভাব প্রকাশ করছে, এটা স্বাভাবিকের মতন অর্থ আসে না। না, ইন্ডিয়ার কেন, তাদের দরিদ্র, ইন্ডিয়ার কারেন্সি মানে কি তাদের মুদ্রায়, ওটা আগের লাইনের সাথে লিঙ্ক। হ্যাঁ তাহলে বিশ্ব ব্যাংকের সংখ্যায় এই পার্থক্যটি আমলে নেওয়া হয়েছে। দরিদ্ররা ততটুকুই আয় করে যতটুকু তারা তাদের মুদ্রায় ক্রয় করতে পারে। পরের সেন্স হলো এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা ততটুকুই প্রয়োজনীয় আয় করে যতটুকু তারা মানে 1.25 মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারে ক্রয় করতে পারে। তাহলে এই 1.25 এই হিসাবটা, এই ডলারে যতটুকু জিনিস ক্রয় করা যায়, প্রয়োজনীয় জিনিস ক্রয় করা যায়, এটার সাথে তুলনা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের ইনকাম। এটার সাথে এইটাকে বেস ধরে দরিদ্র দেশের ইনকাম বিবেচনায় আসবে না, ওটা আলাদা, এটা বোঝাচ্ছে এখানে। The bank estimates that 1.4 billion people have less স্যার income. হ্যাঁ স্যার এখানে স্যার সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা কি কোনটা স্যার একটু বুঝাই দিলে ভালো হতো। প্রথমটুকু দেখেন, the World Bank's definition takes that difference into account, এটা একটা সেন্টেন্স তাই না? এটা একটা জি সেন্টেন্স না? স্যার, জি আচ্ছা স্যার, এই সেন্টেন্সটা তো বুঝছেন না, বুঝেন নাই বলেন? জি স্যার এটা বুঝছি। আচ্ছা তাহলে the poor only earn as much as they buy, the poor, এখানে সাবজেক্ট the poor, earn ভার্ব হলো earn, কি উপার্জন করে, as much as they buy, এটা অবজেক্টের মতো, মানে কমপ্লিমেন্টের মতো, তো অবজেক্ট না কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে the poor only earn as much as they will buy, দরিদ্ররা ততটুকুই উপার্জন করে যতটুকু তারা তাদের মুদ্রায় ক্রয় করতে পারে, ইন দেয়ার কারেন্সি, এই পর্যন্ত একটা সেন্টেন্স। দেখেন এখানে the poor only earn as much as they will buy in their currency, তারা তাদের মুদ্রায় যতটুকু ক্রয় করবে বা ক্রয় করতে পারে, যেটাই বলেন। স্যার এখানে দরিদ্ররা কি
বাইয়ের পরে কমাটা হবে না, হবে, as much as আসবে, হবে। ইন দেয়ার কারেন্সি, এটা একটা ফ্রেজ ওয়ার্ড, ফ্রেজ ওয়ার্ড সেন্টেন্সের ভিতরে নিয়ে আসা হয়েছে, ওইখানে দুইটা কমা দিয়ে আলাদা করা হবে। দ্য ওয়ার্ল্ড ব্যাংক ডেফিনেশন টেক্স দ্যাট ডিফারেন্স ইনটু অ্যাকাউন্ট, যেহেতু কোলন দিয়ে বলছে, কোলনের পরে কিন্তু আর সেমিকোলন টোলন আসবে না, তাহলে দ্য পিপল আর্ন অনলি অ্যাজ মাচ অ্যাজ দে বাই ইন দেয়ার কারেন্সি। হ্যাঁ, এখানে চাইলে আমরা এই জায়গায় একটা সেন্টেন্স কিন্তু শেষ হয়, এখানে আমরা সেমিকোলন দিতে পারি, কিন্তু দেওয়া যাচ্ছে না, কারণ আগে একটা কোলন আছে, তো এই জন্য সেমিকোলন সাধারণত ফুল স্টপের জায়গায় সেমিকোলনটা দেওয়া হয় ওই সেন্সে, কাজে এখানে আমরা সেমিকোলনটা নিতে পারছি না, কমা দিয়ে দেওয়া হচ্ছে। দ্য পোর অনলি আর্ন অ্যাজ মাচ অ্যাজ দে উইল বাই ইন দেয়ার কারেন্সি, দরিদ্ররা ততটুকুই আয় করে যতটুকু তারা তাদের মুদ্রায় ক্রয় করবে বা ক্রয় করতে পারে। দ্য কোয়ান্টিটি অফ নেসেসারিজ দ্যাট ইউএস ডলার 1.25 উইল বাই ইন দেয়ার ইউনাইটেড স্টেটস, এই যে এখানে দেখেন, এই যে এই অংশটুকু দ্য পোর অনলি আর্ন, এই যে আর্ন এই অংশটুকু এখানেও আছে কিন্তু সাইলেন্ট। দ্য কোয়ান্টিটি অফ নেসেসিটিস, প্রয়োজনীয় জিনিস, দ্যাট ইউএস ডলার 1.25 উইল বাই ইন দ্য ইউনাইটেড স্টেটস, এটুকুর অর্থ কি, যে মার্কিন যুক্তরাষ্ট্রে $1.25 যতটুকু প্রয়োজনীয় জিনিস ক্রয় করবে, দেখেন এটুকুর অর্থ হলো, খেয়াল করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে $1.25 যতটুকু জিনিস ক্রয় করবে, তাহলে কি হলো, এটা শেষ হয় নাই, এটা আগের সেন্টেন্সের সাথে লিঙ্ক আছে, ততটুকুই তাদের আয়, ততটুকুই তাদের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের আয়। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে $1.25 যতটুকু প্রয়োজনীয় জিনিস ক্রয় করা যায়, ততটুকুই মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের আয়। এখানে স্যার, একটু হ্যাঁ বলেন। এখানে যে দ্য কোয়ান্টিটি অফ নেসেসিটিস, এটাও তো স্যার একটা ফ্রেজ, তো এটার আগে তো স্যার আমরা কোনো কমা টমা কিছু দিই না। ওই কমা আছে তো, ওই যে কারেন্সির আগে কমা আছে না? জি স্যার, যে দ্য কোয়ান্টিটি অফ নেসেসিটিস, তাহলে তো এটাও তো স্যার একটা ফ্রেজ, তো না, এটার ওটা আগে ওই তো যে আমরা দ্যাট কোনো দ্যাট কমা। ওই যে দ্যাট দিয়ে যুক্ত করা হয়েছে, তো দ্যাট দিয়ে যুক্ত করা হয়েছে, দ্যাট আনা হয়েছে, এখানে আর কমা লাগবে না। দ্য কোয়ান্টিটি অফ নেসেসারি দ্যাট ইউএস ডলার 1.25 বাই, হ্যাঁ এই লাইনটা কঠিন, এটা পারা কঠিন। নেক্সট, দ্য ব্যাংক এস্টিমেটস দ্যাট 1.4 বিলিয়ন পিপল হ্যাভ লেস ইনকাম দ্যান দিস, কি লিখছেন বলেন? স্যার, ব্যাংক গণনা করেছে যে 1.4 বিলিয়ন লোক এই আয়সীমার নিচে রয়েছে। হ্যাঁ, ব্যাংকের হিসাব মতে 1.4 বিলিয়ন মানুষের আয় এর থেকে নিচে রয়েছে। গুড। আচ্ছা, এই 8 নম্বরে একটা কঠিন সেন্টেন্স আছে, ওইটা একটু দেখি, একটাই এক প্যারা। Appropriate central bank response to persistent fiscal dominance will vary according to a specific country situations, but in all cases, they need to be unrelenting in strong advocacy for fiscal restraint, insisting on stabilizing of public debt and growth of tax bases in tandem with expansion of public expenditure, so as not to let sovereign borrowing level strain financial stability. এই লাইনটার অনুবাদ করতে পারবেন? স্যার, একটু টাইম দেন স্যার। আচ্ছা, করেন তো দেখি। হ্যাঁ, কয় মিনিট দেব? স্যার, 5 মিনিট। হ্যাঁ, যান, 5 মিনিট দেওয়া হলো, অনুবাদটা করেন। 5 মিনিট দিলাম, অনুবাদটা করেন।